সিঙ্গারা আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু ডিপ ফ্রাই হয়ে থাকে, তাই প্রতিনিয়ত আমরা খেতে পারি না। কিন্তু একবার এভাবে বানিয়ে দেখুন, সিঙ্গারার স্বাদকে হার মানাবে। অথচ এটা সিঙ্গারার তুলনায় অনেক হেলদি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম বড় সাইজের 2 পিস সেদ্ধ আলু। আলুটা একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিলাম। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, আর দিলাম 1 চামচ গোটা জিরে। 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে এগুলো নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। তেলের মধ্যে আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। হলুদটা দিয়ে আদার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওই গ্রেট করে নেওয়া সেদ্ধ আলু। আদার সাথে সেদ্ধ আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদার সাথে আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মশলার গুঁড়ো। আপনাদের স্ন্যাক্সের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাটা দিয়েও আলুর সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আলু আর মশলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে গরম জল দিয়ে এটা 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। সুজিটা লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ আটা। আমি হেলদিভাবে বানাচ্ছি তাই আটা দিলাম, আপনারা ময়দাও দিতে পারেন। সামান্য জল দিয়ে মেখে এটার একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা দিয়েও ভালোভাবে একটু মাখিয়ে নেব। 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দিলাম। এবার ওই আলুটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। খুব বেশি বড় করে তৈরি করলে হবে না, এই ছোট ছোট আকারেই সবগুলো তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলোই তৈরি করে নিলাম। এবার ছোট ছোট লেচি কেটে নেব। যেহেতু আমি এগুলো আপ্পাম প্যানে ভাজবো, তাই ছোট ছোট লেচি কেটে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নেওয়ার পর এইরকমভাবে বাটির শেপ দিয়ে নিলাম। তারপর একটা আলুর বল ভরে এইরকমভাবে গোল শেপে তৈরি করে নিলাম। আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মতো তৈরি করে তারপর একটা আলুর বল দিয়ে আবার গোল করে তৈরি করে নিলাম। অনেক বাচ্চা আছে চিজ পছন্দ করে, তাই আমি একইভাবে এইরকম করে একটা চিজ গ্রেট করে নিয়ে তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ থাকলে দেবেন, না হলে এটা অপশনাল। একইভাবে চিজটা দিয়েও এইরকমভাবে গোল করে নিলাম। দেখুন সবগুলোই তৈরি করে নিলাম। একটা আপ্পাম প্যান বসিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য ঘি। আপনারা কিন্তু সর্ষের তেল বা সাদা তেলও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তিল। তারপর একটা করে বল এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোই একইভাবে দিয়ে দেওয়ার পর একদিকটা 1.5 মিনিট মতো ভেজে নিলাম। তারপর উল্টে নিচ্ছি। এইরকমভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে প্রায় 6 মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলোই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল, আর তার সাথে জানাবেন কেমন তৈরি হয়েছিল।